শাকিব খানের শেষ ৩ সিনেমায় আয় ছড়ালো ১০০ কোটি। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খান। গেল ১ বছরে প্রেক্ষাগৃহে ৩টি সিনেমা মুক্তি পেয়েছে এই নায়কের। প্রিয়তমা, রাজকুমার এবং তুফান দিয়ে প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল নামিয়েছেন তিনি। আয়ের দিক থেকে অতীতের সকল সিনেমাকেই ছাড়িয়ে গেছে শাকিবের সবশেষ মুক্তিপ্রাপ্ত এই ৩টি সিনেমা। সিনেমা সংশ্লিষ্টদের থেকে পাওয়া তথ্য মতে শাকিব খানের এই ৩ সিনেমায় আয় ছাড়িয়েছে ১০০ কোটি, যেটার শুরু হয়েছে গেল বছর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আরশাদ আদনানের প্রযোজনায় প্রিয়তমা সিনেমা দিয়ে। ঢালিউডে অল টাইম ব্লকবাস্টার এবং সর্বোচ্চ আয়ের বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাকে পেছনে ফেলে সর্বাধিক আয় তুলে নিয়েছে প্রিয়তমা। প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার তরফ থেকে দাবি করা হয়, প্রিয়তমা বিশ্বব্যাপী ৪২ কোটি টাকার গ্রস কালেকশন এনে দিয়েছে, যা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য রেকর্ড। এরপর ২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে একই নায়কের রাজকুমার সিনেমা। এই সিনেমাতেও প্রযোজক এবং পরিচালকের দায়িত্বে ছিলেন আরশাদ আদনান এবং হিমেল আশরাফ। প্রিয়তমার রেকর্ড ভাঙতে না পারলেও বিশ্বব্যাপী প্রায় ২৬ কোটি টাকা আয় করে এই সিনেমা। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম থেকেও মোটা অঙ্কের অর্থ আসে। সবশেষ প্রেক্ষাগৃহে তুফান দিয়ে তুফান বইয়ে দিচ্ছেন শাকিব খান। গত ঈদুল আজহায় রায়হান রাফি নির্মিত এই সিনেমা দেশের প্রতিটি প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের আরও ১৫টি দেশেও তুফান চলছে। প্রযোজনা সংস্থার তথ্য মোতাবেক তুফান এরই মধ্যে ৩৫ কোটি গ্রস কালেকশন করেছে। এই আয় ৫০ কোটি ছাড়িয়ে যেতে পারে। যদিও শাকিব খান আশা করছেন তুফান ১০০ কোটি গ্রস কালেকশন এনে দিবে। সব মিলিয়ে ৩টি ছবিতে ইতিমধ্যেই ১০০ কোটির বেশি আয় এনে দিয়েছেন শাকিব খান, যে কারণে পরবর্তী ছবিতে ২ কোটি পারিশ্রমিক হাঁকাচ্ছেন এই নায়ক। শাকিবকে নিয়ে নির্মাতারা যেভাবে সাফল্যের মুখ দেখছেন, এমন পারিশ্রমিক দিয়ে ছবি বানাতেও হয়তো দ্বিতীয়বার ভাববেন না।